সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। এই নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও আপডেট দেওয়া হয়েছে। তাই আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে, আসন এবং ভর্তি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে তোমরা সময় মতো টাইম অনুযায়ী আবেদন করতে পারো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারো। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করছি। আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই, তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করব আবেদন করার তারিখ ও আসন নিয়ে। ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ করা হয়েছে একাদশ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, এমন একটি নিউজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ। সো এই নিউজে অনুযায়ী আবেদন করার তারিখ হচ্ছে 26 মে 2024 তারিখ, মানে আগামী 26 মে থেকে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হবে। যে কোনো কিছুতে ভর্তি হতে গেলে কিন্তু আবেদন করতে হয়, তোমরা জানো অনলাইনে আবেদন করতে হয়। তো সেই অনলাইনের আবেদনটি 26 মে থেকে শুরু, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 জুন পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়াও আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখছি, মোট আসন রয়েছে এইবার 25 লাখ, আর পাশ করেছে 16,72,000 শিক্ষার্থী। তো এই হচ্ছে পরিসংখ্যান। তো তোমার ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরেও কিন্তু 8 লাখ আসন ফাঁকা থাকবে। তাই তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো, হতে পারে তুমি সেই কলেজে সুযোগ পেয়ে যেতে পারো, কারণ অনেক আসন ফাঁকা থেকে যাবে তোমাদের ভর্তির কার্যক্রম শেষ করার পরেও। যাই হোক বন্ধুরা, আবেদন করার ন্যূনতম যোগ্যতাটা একটু শেয়ার করছি, এইটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। যতটুকু আপডেট পেয়েছি তোমরা খেয়াল করো, 2022 সাল, 2023 সাল ও 2024 সালে যারা এসএসসি পাস করেছে তারা এই একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। এছাড়াও গ্রুপ ভিত্তিক কিছু শর্ত দেওয়া হয়েছে। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপের শিক্ষার্থী অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীরা গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। এছাড়াও যারা মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ হয়েছো, তোমাদেরও কিন্তু মানবিক যে তোমার গ্রুপটা রয়েছে সেখানে আবেদন করার সুযোগ পাবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিত মাহির গ্রুপের থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে আবেদনের বেসিক শর্তগুলো, আশা করি তোমরা জানতে পারলে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন ও ভর্তি পদ্ধতি। বন্ধুরা, একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে তোমাকে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এইরকম একটা লিঙ্কে বা ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। তো ওয়েবসাইটে কিভাবে আবেদন তোমার করতে হবে এটা নিয়ে ভিডিও দেওয়া থাকবে। তোমরা যেদিন থেকে আবেদন শুরু হবে ওই দিনই ওই ভিডিওটি দেখে আবেদন করে নিতে পারবে। আবেদন ফিস নির্ধারণ করা হবে 150 টাকা, তার সাথে কিছু তোমার বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে দিতে হবে। তো কিছু টাকা ফিস দিতে হবে, হতে পারে 160 টাকা বা তার থেকে একটু বেশি হতে পারে। সর্বনিম্ন 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করার সুযোগ রয়েছে এবং মোট 3 বার তুমি এই আবেদনের সুযোগ পাবে। মানে কোনো কারণে যদি তুমি 26 তারিখ থেকে আবেদনটা না করতে পারো, তাহলে তোমার জন্য আরও 2টা সুযোগ থাকবে। সেই 2টা সুযোগের মাধ্যমে তুমি নতুন করে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদেরকে সিলেকশন কিভাবে করা হবে, এই আবেদনের উপর ভিত্তি করে তোমার যে এসএসসি পরীক্ষার জিপিএ রয়েছে সেটির ভিত্তিতে যে কোনো একটি কলেজে তোমাকে সিলেকশন করা হবে। মানে তুমি 5টি কলেজে আবেদন করেছো, 5টি কলেজের মধ্যে যে কোনো একটিতে তুমি সুযোগ পাবে, অথবা 10টি কলেজে অ্যাপ্লাই করেছো, 10টি কলেজের মধ্যে যে কোনো একটিতে তুমি সুযোগ পাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব কলেজ পছন্দ না হলে করণীয়টা কি। আবেদন করার নির্দিষ্ট সময় পরে রেজাল্ট প্রকাশ করা হবে যে 5টি কলেজ অথবা 10টি কলেজে অ্যাপ্লাই করেছো, তার মধ্যে যে কোনো একটি কলেজে তুমি চান্স পাবে। যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে, আর যারা চান্স পাবে না তারা কোনো কলেজেই সুযোগ পাবে না। যারা চান্স পাবে তাদের যদি ওই কলেজটি পছন্দ না হয়, সেক্ষেত্রে করণীয় কী? সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজ সেটি হচ্ছে সিলেকশন ফিস দিয়ে 350 টাকা জমা দিয়ে তুমি কলেজ পরিবর্তনের আবেদন করতে পারো।
এটাকে বলা হয় মাইগ্রেশন প্রসেস। আরেকটি কাজ তুমি করতে পারো, সেটি হচ্ছে যে কলেজের সুযোগ হয়েছে ওই কলেজের এই সিলেকশন ফিজ না দেওয়া, অর্থাৎ 335 টাকা না দেওয়া। সেক্ষেত্রে তোমার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, তোমাকে আবার কিন্তু নতুন করে আবেদন করতে হবে, অর্থাৎ নতুন করে আবার 150 টাকা আবেদন ফিজ দিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ যদি তুমি প্রথমবার আবেদন করে সিলেক্টেড হও, কোনো একটা কলেজে সুযোগ পাও, সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। যদি ভর্তি না হও তাহলে ওই সিলেকশন বা ওই যে প্রথম আবেদন সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। সো এই ছিল তোমাদের কলেজ ভর্তির বিস্তারিত তথ্য। ভর্তির নীতিমালা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বা এই সংক্রান্ত আপডেটও এসে যাবে। আমি তোমাদের সাথে আপডেটগুলো শেয়ার করব প্রতিনিয়ত। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে।